যারা আমাকে নিয়ে ভিডিও করছেন প্রত্যেককে আমি সু করতে পারি। I can send you legal notice. Are you comedy me? মান্থকে বলে মাস আর বিদকে বলে হপ্তা। বাংলাদেশে গিয়ে সুদীপা নাকি কাটছে গরু মাংসের কোফতা। ধর্মের চেয়েও টাকা বড়, নেই লজ্জা গিন্না বয়, কিছু আবার বলতে গেলে শুনিয়ে দেবে। আমার বাড়িতে দুর্গাপুজো হয়। দিদিকে সবাই নাম দিয়েছে রান্নাঘরের রানী, রেস্টুরেন্টে গিয়ে বলে আমি কোনোদিনও পান্তা ভাত খাই। দিদি আমাদের খুব বিষধর, প্রচন্ডতার বিষ, প্রতিবাদ করতে গেলে রেগে বলে I can send you legal notice. বলেন কি? বন্ধুগণ আয়া বলছি। So hey guys, it's me Sandeep and welcome to my channel বৌদি বাজ। তো আগেই তো ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে ধরে ফেলেছো ভিডিওটা কি হতে চলেছে। হ্যাঁ, তো আজকে ভিডিওটা সবাই দেখতে পারো আর ফটাফট কানে হেডফোনটা পরে নাও, পরে নিয়েছো, চলো শুরু করি। তো এখন ফেসবুক আর ইউটিউব খুলে খালি সবাই ভয়ঙ্কর সুদীপাকে নিয়ে হাঁকছে, আমার মাথা ঘুরছে। তো আশা করি এনাকে দেখার পর সবাই চিনে গেছো, আর যারা চিনোনি তাদের সাথে পরিচয় করিয়ে দিই। ঠিক আছে, ইনি হচ্ছেন গিয়ে জি বাংলার একটা সুরের হ্যাঙ্কার। তিনি নাকি বাংলাদেশ থেকে গরু মাংস রান্না করে শিখেছেন, এছাড়াও খেয়েও দেখেছেন। বলেন কি? এবার ইনি কি খেলো না খেলো তাতে কিন্তু আমার কোনো অসুবিধা নেই, বাট আমার প্রশ্ন এখানে একটাই, আমাদের ইন্ডিয়াতে কি কিছু কম ছিল? এবার এনার কথা অনুযায়ী তিনি নাকি গরু মাংস ছুঁয়োনি খায়ওনি। একটা এপিসোডেও আমি গরুর মাংস রান্না করিনি, গরুর মাংস ছুঁয়ে দেখিনি, গরুর মাংস খাইনি পর্যন্ত। দিদি নাকি ছুঁয়োনি খায়ওনি, আচ্ছা মেনে নিলাম, কিন্তু তুমি যখন তোমার সইকে মানে হ্যাঙ্কারকে প্রশ্ন করলে যে আজকে কি রান্না হবে বা কি খাওয়া হবে, তখন তিনি বললেন আচ্ছা তুমি যেহেতু গেস্ট, ঠিক আছে, আমি হোস্ট হিসেবে তোমাকে আমি আগে রান্না করে খাওয়াবো। ইনফ্যাক্ট তোমার উপলক্ষে দর্শকদেরকে দেখাবো এটা হচ্ছে গরু মাংসের কোফতা। এই কথাটা যখন বললো তখন তো দিদি তুমি কোনো প্রতিবাদ করোনি যে আমি এইসব খাইও না বা খাবো না, বাট এটা হচ্ছে গিয়ে আলাদা ব্যাপার। তো এই কথাটা বলার সাথে সাথে অ্যাঙ্কার খুব চালাকিভাবে কথাটা ঘুরিয়ে নিল। ঠিক বলেছেন। এবার অফ স্ক্রিনে তুমি কি খেয়েছো না খেয়েছো সেটা তুমি জানো আর বগা জানো, আমরা কিছু জানি না। আচ্ছা, এছাড়াও কিন্তু দিদি আরেকটা কথা বলেছেন, বাংলাদেশের সেরা খাদ্য নাকি বিফ মানে গরুর মাংস। আরে বাবা, আপনারা একটা জিনিস কেন বুঝতে পারছেন না? গরুর মাংস ওদের দেশের জাতীয় খাবারের মধ্যে পড়ে। ওমা তাই নাকি? তা গুগলে যে দেখাচ্ছে বাংলাদেশের সেরা খাবার ইলিশ মাছ ভাত বা মাছ ভাত, তাহলে গুগল ভুল, দিদি ঠিক। হ্যাঁ, তারপরে দিদিকে একজন জিজ্ঞাসা করে, তো ওইখানে যখন গরুর মাংস রান্না হচ্ছে তখন তো তুমি উঠে আসতে পারতে। তারপরে দিদি বলে চলে আসবো, ওদের দেশে ন্যাশনাল অ্যান্থেম বাজে আপনি উঠে চলে যান। যখন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটা যখন বাজে স্টেডিয়ামে, যখন খেলা হয় ইন্ডিয়া বাংলাদেশ, তখন আপনি উঠে চলে যান। তো ওরা ওদের দেশে জাতীয় খাবার রান্না করছে, আমি উঠে চলে যাবো কেন? যদিও ওইটা ওই দেশে ন্যাশনাল ফুড নয়, তাও যদি আমি ধরে নিই ওই দেশের ন্যাশনাল হ্যাঙ্কার আর অ্যাঙ্কারের মধ্যে ফুড, তাহলে হ্যাঙ্কার আর লজিকের মধ্যে দুটাই কি এক হয়? দিদি তোমার লজিকের মুখে একটু গঙ্গা জল দাও, না হলে এক্ষুনি মরে যাবে। আমি বাংলাদেশের মানুষকে প্রচুর শ্রদ্ধাও করি এবং প্রচুর সাপোর্টও করি, প্রচুর ভালোবাসি। আমি জানি তারা কাউকে না জেনে কিছু কাজ করতে দেবে না, আর বা কোনো বাধ্য কাজ করতেও দেবে না। তো সব কিছু জেনেও দিদি গিয়েছে, তার মানেটা কি বুঝতে পারছো? কিন্তু দিদি এখানে বলছেন দিদির কোনো টাকার লোভ নেই, টাকার জন্য বাংলাদেশে যায়নি। আমি টাকার জন্য বাংলাদেশে যাইনি। হ্যাঁ, এবার টাকা যদি আসল কারণ না হয়ে থাকে তাহলে আসল কারণ হলো গিয়ে দিদির ফেভারিট খাবার অর্থাৎ ফুটেজ। আচ্ছা, এছাড়াও দিদি একজন সামান্য ডেলিভারি বয়কে ফুট করে ফুটেজ খেয়েছিল। তারপরে একদিন দিদি রেস্টুরেন্টে গিয়ে ফুটেজ কাটছে আর সেই ফুটেজটা লাইভ করেছে, আর লাইভটা খুলে দেখি দিদি মুটো ভাত নয় ফুটেজ কাটছে। ওমা তাই? পান্তা? আমি কোনোদিনও পান্তা ভাত খাইনি, ফর দ্য ফার্স্ট টাইম। ওমা পান্তা ভাত? পান্তা ভাতটা আবার কি? আমরা তো সকালবেলা ব্রেকফাস্ট করি হয়েছে গিয়ে চিকেন এইসব দিয়ে। আচ্ছা, পান্তা ভাতটা আবার কি? আমরা তো কখনো খাইনি। বলেন কি? মানে সিরিয়াসলি, বাংলা মানুষ, বাংলায় বড় হয়েছেন, বাংলায় তিনি জন্ম,
তিনি আবার বলছেন আমি নাকি কোনোদিন পান্তা ভাত খাইনি। এটা কি মানা যায়? না, পান্তা ভাত খাচ্ছ, এতে কিন্তু কোনো অসুবিধা নেই আমার, কিন্তু লঙ্গিতে যেমন চেইন থাকে না, কাঁটা চামচ দিয়ে কিন্তু কেউ এমন ভাবে পান্তা ভাত খায় না। যাই হোক, পান্তা ভাতকে সাইড করে যদি দিদির আসল কথায় আসি, দিদি নাকি গিয়েছেন বাংলাদেশে আমাদের ভারতকে রিপ্রেজেন্ট করতে। তা দিদি, তোমাকে ভারত রিপ্রেজেন্ট করার জন্য কে পাঠিয়েছিল? ভারত সরকার থেকে মোদিজি ফোন করেছিল না উত্তর সরকার থেকে দিদি ফোন করেছিল? দেখো বোঝো অবস্থা। আর তুমি ওই পারে গিয়ে কি বললে যে ওই পারের মানুষটা আসলে, মানে অতিথিরা আসলে নাকি পুরনো ফ্রিজ কালি করে, এটার মধ্যে যত সব নোংরা জিনিস আছে জমানো টমানো সেইগুলো কালি করে। তা দিদি বলছি, তোমার বাড়িতে পুরনো ফ্রিজ আছে, অতিথিরা আসলে পরে ফ্রিজটা খালি করতে হবে তো। যাই হোক, দিদি তার নিজের ভুল বুঝতে পেরেছে, সবার কাছে ক্ষমা চেয়েছে, মন থেকে চেয়েছে কি না চেয়েছে সেটা জানি না, চাপে পড়ে হলেও হয়তো ক্ষমাটা চেয়েছে। আমি ক্ষমা প্রার্থী, আপনাদের আবেগে আমি আঘাত দেওয়ার জন্য। আশা করি আগামী দিনে এটা আমি মনে রেখে মাথায় রেখে চলবো, এই ধরনের কিছু ঘটলে সাবধান হবো অনেক বেশি। যাই হোক, দিদিকে কিন্তু আমাদের একটা সুযোগ দেওয়া দরকার, কেবল মানুষ মাত্র কিন্তু ভুল হয়, তাই বলে কিন্তু তাকে একদম নিচে রাখাটা একদম ঠিক হবে না। আর যারা দিদিকে বা দিদির পরিবারকে বা দিদির ছেলেকে গালাগালি করছো, তারা কিন্তু বাঙালি, হিন্দু, মুসলিমের মধ্যে কোনোটার মধ্যেই পড়ো না। তো সবাইকে বলবো প্লিজ আর কেউ এটা নিয়ে বেশি গালাগালি করো না, ঠিক আছে? তো গাইজ, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে তো একটা শেয়ার করতে পারো না। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস।